আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন বর্তমানে আছি রজব মাসের মধ্যে। রজব মাস হচ্ছে 4টি শ্রেষ্ঠ মাসের মধ্যে অন্যতম একটি মাস রজব মাস, যে কোরআনের ভাষায় রজব মাসকে শ্রেষ্ঠ মাস বলেছেন। এই মাসের মধ্যে আমরা কি আমল করব, এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কি দোয়া পড়েছেন, কিভাবে তিনি এই মাসটাকে কাটিয়ে দিয়েছেন। তো দর্শক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। 1 নম্বর বিষয় হচ্ছে রজব মাস। রজব মাসকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে গণনা করেছেন। 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, তার মধ্যে একটি হচ্ছে রজব মাস। এই রজব মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? এই রজব মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অধিকাংশ সময় রোজা রাখতেন, শাবান মাসেও রোজা রাখতেন, কেননা যাতে রমজান মাসের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এবং এই মাসের মধ্যে তিনি বেশি বেশি করে আমল করতেন, বেশি বেশি আমলের মাধ্যমে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। দর্শক, এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। সেই দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, আর আমার হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন। আমরাও চেষ্টা করব এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার জন্য, কারণ আমরা রমজান মাসের জন্য অনেক আগ্রহে আমরা অবস্থান করতেছি, কারণ আমরা রমজান মাসের জন্য অপেক্ষায় আছি। রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আমল করার চিন্তায় আছি আমরা। এই জন্য এই মাস এবং সামনের মাস, এই 2টি মাসের মধ্যে আমরা বেশি বেশি করে আমল করে রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার মাধ্যমে রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। এতে করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।